হ্যালো মাই অল ক্রাফটার, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্টিকার মেকিংয়ের লং ভিডিও। এটি দেখার পর তোমরা খুব সহজে যে কোনো স্টিকার মেক করতে পারবে। এই ভিডিওটি দেখার পর তোমরা খুব সহজে যে কোনো ডিজাইনের যে কোনো সাইজে স্টিকার মেক করতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথমে তোমরা গুগলে গিয়ে স্টিকার লিখে সার্চ দিবা, দেখবো অনেক স্টিকার চলে আসবে। এরপর তোমরা পছন্দ মতো স্টিকার ডাউনলোড করে নেবা। ডাউনলোড হয়ে গেলে এবার পেপার কপি ট্রেসার অ্যাপে গিয়ে লক করে ছবিগুলো এঁকে নিবা। আঁকা শেষে এই ছবিগুলোকে আমি এবার মনের মাধুরী মিশিয়ে রং করে নিব। রং করতে আমার অনেক ভালো লাগে, শুধু আঁকতে পারি না। তোমরা কে কে আমার মতো আঁকতে পারো না কিন্তু রং করতে ভালোবাসো, জলদি কমেন্ট করে ফেলো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নামগুলো পড়তে চাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো স্টিকার রং করে নিয়েছি। এইবার আমি টুকটুক করে সবগুলো স্টিকার কেটে নিচ্ছি। এই পার্টটি আমার একদমই ভালো লাগে না, কারণ আমার ধৈর্য এবং সহ্য দুটোই অনেক কম। ওকে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে এগুলো কাটছি। আমি একটু সাদা অংশ রেখে তারপর কাটতেছি, খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। কারণ তোমরা খেয়াল করলে দেখবে যে স্টিকারগুলোতে এরকম সাদা একটা বর্ডার লাইন থাকে, আর এটা থাকলে স্টিকারগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। ধৈর্য ধরে সবগুলো স্টিকারকে আমি কেটে নিয়েছি। এই কাজটুকু আমি অফ ক্যামেরা করে নিয়েছি, নাহলে তোমরা অধৈর্য হয়ে যেতে। এবার আমি নর্মাল সাদা কাগজের উপর মাস্কিং টেপ বসিয়ে এরকম একটা পেপার তৈরি করে নিয়েছি। আর এই কাজটুকু করার সময় আমি ক্যামেরা অন করতে একদমই ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই কাজটুকু কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে, না হলে স্টিকারগুলো ওঠানোর সময় ছিঁড়ে যাবে। পরে আবার বলো না আপু ভুল শিখিয়ে দিয়েছে। ওকে, এবার এটার উপর আমি আবার নর্মাল প্যাকিং টেপটা লাগিয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করবে, না হলে টেপ কুঁচকে যাবে। এখন এই টেপ মারা কাগজটির উপর এক এক করে আমি সবগুলো স্টিকার সুন্দর করে বসিয়ে দিব। এখন আবার লাগবে টেপ, কারণ এগুলোর উপরে আবার টেপ লাগাতে হবে। এখানে একটু সাবধানে করবা, না হলে কুঁচকে গেলে দেখতে খারাপ লাগবে। টেপ লাগানো শেষে এই সবগুলোকে আবার কাটার পালা, আর এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তুমি যদি এই পার্টটি ভালোভাবে না দেখো তাহলে তোমার স্টিকার লাগবে না। আর তোমরা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারো, অনেকগুলো এরকম একসাথে করে একটা স্টিকার বুক বানাতে পারো। যাই হোক, কাটার সময় যে বিষয়টাই খেয়াল রাখতে হবে, মূল স্টিকার থেকে একটু বাড়তি করে কাটতে হবে, কারণ এই বাড়তি অংশটুকুতেই কস্টিপ থাকবে, আর যার কারণে স্টিকারটা সুন্দরভাবে লেগে থাকবে। কাটাকুটি শেষ, এখন তোমাদেরকে ইউজ করে দেখানোর পালা। দেখো পিছনে মাস্কিং টেপ দেওয়ার কারণে কত সুন্দর করে এটি উঠে আসতেছে। এখন আমি আমার একটি ডায়েরিতে এটি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। দেখো কত কিউট হয়েছে এগুলো। তাহলে কেন স্টিকার কিনতে যাবে? আমার দেখানো পদ্ধতি ইউজ করে খুব সহজে বানিয়ে নাও এত এত কিউট বাহারি রকমের স্টিকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।